প্রিয় ভক্তগণ, আমি আজকে আপনাদের বিপত্তারিণী ব্রত কথা পড়ে শোনাবো। বিপত্তারিণী ব্রত আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত করিতে হয়। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারিণী পূজা করতে হয়। সাধ্যমতো তাকে দান ও দক্ষিণাও দিতে হয়। ব্রতের উপকরণ: ঘট, আম্রপল্লব, শশীষ ডাব, নৈবেদ্য একটি, 13 রকমের ফুল, 13 রকমের ফল দুভাগ করে কেটে দিতে হয়। একটি চুবড়িতে 13টি গোটা ফল, 13 গাছি লাল সুতা, 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপারি দিতে হয়। আপনারা যদি এই পুজো করেন এই আষাঢ় মাসে, এই নিয়মগুলি করতে হবে। ব্রতের ফল: এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ থেকে সকল বিপদ কেটে যায়। এই ব্রত পুজো করার পর আমাদের ব্রত কথা শুনতে হয়। তো ব্রত কথাটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে ব্রত কথাটা আপনারা শুনলেই হবে। আমরা শুনি বা পড়ি, সেটা একই কাজ করে। প্রত্যেকটা পুজোতেই ব্রত কথা পড়তে হয় এবং ব্রত কথা পড়লে সেই পুজোর সম্পূর্ণ হয়। তো আমাদের এখন সময় কম, তাই আমরা এই সব টেকনোলজি আছে এইগুলোই আমরা ছাড়ি কেন, সেইগুলো শুনলেও আমাদের অনেকটা মঙ্গলও হয়। ব্রত কথা: বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সেই সই পাতিয়াছিলেন। মুচিনিকে তিনি প্রায় নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবুও তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমার তো গো মাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কীরকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি। খুব যত্ন করে সে গো মাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বলল, গো মাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখকে সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। বিপত্তারিণী ব্রত কথা সমাপ্ত। আপনারা ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে ব্রত কথাটি শুনবেন আর একটু লাইক করবেন। ধন্যবাদ।